ওর শাস্তি হবে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে হবে ফজর সহ। ৩৫ বছরের আওয়ামী দুর্গ ভেঙে মাদারীপুরের শিবপুরে এমপি হয়েছেন হাজী শরীয়তুল্লাহর বংশধর পীরজাদা সাইদুদ্দিন আহমদ হানজালা। এমপি হবার পর তিনি এমন এমন সব কাজ করছেন যা বাংলাদেশের প্রেক্ষাপটে ছিল স্বপ্নের চেয়েও কল্পনাতীত। সম্প্রতি হানজালার অনেকগুলো কাজের মধ্যে একটি কাজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, তা হচ্ছে পরকীয়ার বিচার। তিনি পরকীয়া করার জন্য যুবক এবং যুবতীকে এমন এক শাস্তি দিয়েছেন যা বাংলাদেশে উদাহরণ হয়ে থাকবে। ঘটনা গত কয়েকদিন আগের নিজ নির্বাচনী এলাকায় ঘটে যায় অপ্রীতিকর এক ঘটনা। স্থানীয় এক ব্যক্তির স্ত্রী ওই এলাকার আরেক যুবকের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে যায়। দুইজনের মধ্যে মোবাইলে কল আদান প্রদান হতে থাকে। এক পর্যায়ে ওই নারীর স্বামী স্ত্রীর এই অপকর্ম ধরে ফেলেন। এরপর ওই ব্যক্তি গ্রাম্য সালিশে ডাকেন, যেখানে বিচারক ছিলেন ইসলামী বক্তা ও মাওলানা মামুনুল হকের দল বাংলাদেশ খেলাফত মজলিসের এমপি হানজালা। তিনি বিচার করতে আসলে সেখানে মসজিদের ইমাম সহ শত শত মানুষ উপস্থিত হয়। প্রথমে হানজালা নিজের স্ত্রীকে কন্ট্রোল করতে না পারার জন্য ওই ব্যক্তি ধরেন। ওই ব্যক্তিকে বলেন, আর আমি যদি দ্বিতীয়বার শুনেছি তোমার স্ত্রী ওই ব্যক্তির ফোনে কল দেয়, তাহলে তোমার স্ত্রীর আর এই এলাকায় থাকতে দেওয়া হবে না। এরপর হুজুর আসেন ওই যুবকের কাছে, আঙ্গুল উঁচিয়ে বলেন, চাইলে আজ তোমাকে অনেক কিছু করতে পারতাম, কিন্তু তোমাকে ভালো হবার একটা সুযোগ দিলাম। এলাকার মানুষ যেন 3 মাসের মধ্যে আমাকে রিপোর্ট দেয় যে তোমার আচরণ পরিবর্তন হয়েছে। এরপর প্রথম শাস্তি হিসেবে ওই যুবককে টানা 3 মাস জামাতের সাথে নামাজ পড়তে দেন। নামাজ তদারকির দায়িত্ব দেন স্থানীয় মসজিদের ইমামকে। এরপর এই যুবককে শাস্তি হিসেবে 25,000 টাকা জরিমানা করেন। এরপর ওই নারী যে বিচার করেছেন তা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে সাধারণ মানুষের। পরকীয়া করা ওই নারীর পিতাকে বলেন, আপনার মেয়েকে আমি সবার সামনে আনিনি, কারণ আমি কোনো মায়ের ইজ্জত নষ্ট করতে চাই না। আমি আমার কোনো বোনের ইজ্জত নষ্ট করতে চাই না। সে যে অপরাধ করছে, চাইলে তাকে সমাজের সামনে এনে দাঁড় করাইতে পারতাম, কিন্তু আমি তা করি নাই। এরপর কসম করে পীরজাদা হানজালা বলেন, এরপর যদি আর কখনো আপনার মেয়ের নামে এসব শুনি, তাহলে ওরে এলাকা থেকে বের করে দিব। এরপর ওই মহিলার মোবাইল চালানোতেও নিষেধাজ্ঞা দেন হানজালা। তিনি আরও বলেন, আমি চাইলেই অনেক কিছু করতে পারি, কিন্তু ক্ষমতা আছে বলেই সব করতে হবে এমনটি নয়। মূলত আমি দুজনকে সুযোগ দিলাম। এমপির এমন বিচার মন ছুঁয়ে গেছে সবার। ফেসবুকে একজন লিখেছেন, একটি সুন্দর সমাজ গঠন আমাদের প্রত্যেকের ব্যক্তিগত ও সামাজিক সচেতনতার ওপর নির্ভরশীল। আগামী প্রজন্মের জন্য একটি স্থিতিশীল সমাজ রেখে যাওয়া আমাদের নৈতিক দায়িত্ব। মাদারীপুর 1 আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদুদ্দিন আহমদ হানজালা সাহেবের নির্দেশিত পথে সামাজিক সংহতি এবং পারস্পরিক সহযোগিতা বজায় রাখা অপরিহার্য। আসুন একটি সুন্দর ভবিষ্যৎ ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় আমরা সকলে একাত্ম হই। আরেকজন লিখেছেন, আমরা নামাজভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই। সমাজে সব লোক নামাজি হয়ে যাক, এটাই চাই। একে অন্যকে নামাজে দাওয়াত দিন, পিতা পুত্রকে আর পুত্র পিতাকে ঠিক করার দায়িত্ব নিন। এমপি হানজালা আমাদের মডেল। আমরা চাই প্রতিটি আসনে একজন করে হানজালা উপহার দিতে। এদিকে অনেকেই হানজালার এমন বিচার ব্যবস্থাকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচারের সাথে তুলনা করেছেন। পাশাপাশি মাদারীপুরের শিবচর উপজেলায় কোনো মাদক কারবারিকে ধরিয়ে দিতে পারলে নগদ অর্থ পুরস্কারেরও ঘোষণা দিয়েছেন মাদারীপুর 1 আসনের সংসদ সদস্য সাইদুদ্দিন আহমদ হানজালা। রোববার রাতে সাইদুদ্দিন আহমদ হানজালার ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন। ভিডিও বার্তায় সংসদ সদস্য হানজালা বলেন, এখন থেকে শিবচরে কেউ মাদক কারবারিকে ধরে দিতে পারলে আমি আমার নিজস্ব তহবিল থেকে তাকে নগদ অর্থ পুরস্কার দেব। আপনারা আমাকে বিশ্বাস করে ও প্রত্যাশা করে ভোট দিয়েছেন, আর সেই প্রত্যাশা পূরণে আমরা কাজ করে যাচ্ছি। প্রশাসনের সহযোগিতা পেলেও করছি, না পেলেও করছি। আমাদের এই যাত্রা চালিয়ে যাচ্ছি এবং চালিয়ে যাব। যতদিন আমরা ক্ষমতায় থাকি বা না থাকি, এটা আমাদের কাজ, আমরা করব। একদিকে যখন সমাজ জুড়ে বাড়ছে মাদক, পরকীয়া আর নৈতিক অবক্ষয়, ঠিক তখনই শিবচরে ভিন্ন এক দৃষ্টান্ত স্থাপন করেছেন এমপি পীরজাদা হানজালা। শাস্তির নামে প্রতিশোধ নয়, বরং মানুষকে সংশোধনের সুযোগ দেওয়ার এই উদ্যোগ ইতোমধ্যেই কোটি মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। অনেকেই বলছেন, এমন নেতৃত্বই পারে সমাজকে বদলে দিতে। নামাজভিত্তিক সমাজ, মাদক মুক্ত এলাকা এবং পারিবারিক মূল্যবোধ রক্ষার যে বার্তা তিনি দিয়েছেন, তা এখন আলোচনার কেন্দ্রবিন্দু। হানজালার এই বিচার আপনার কাছে কেমন লেগেছে?
কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন ব্যতিক্রমী ও গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।